প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি বালক উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি ব্লকে। আর এই ব্লকে রাজস্ব খাতে অর্থায়নে যে সরিষা প্রদর্শনী দেওয়া হয়েছিল, সেই সরিষা প্রদর্শনী কিন্তু 13 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে বীজ বপন করা হয়েছিল। আর আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরিষা কিন্তু পট ধরেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18। এখানে কিন্তু অনেক সুন্দর এবং অনেকগুলো পট হয়েছে। মূলত ভিতরে 4টি চেম্বার থাকে, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু 2 চেম্বারের মধ্যে এখানে বীজ পাওয়া যায়। প্রতিটি চেম্বারে হলুদ রং বিশিষ্ট 12 থেকে 15টি বীজ থাকে এবং এই বীজে কিন্তু শতকরা 43 থেকে 44% তেল থাকে। বাড়ির শেষে 15 অক্টোবর থেকে 30 নভেম্বরের মধ্যে বীজ বপন করতে হবে অবশ্যই, এবং এই সরিষার জীবনকাল 75 থেকে 80 দিন। হেক্টর প্রতিফলন 1.4 থেকে 1.6 মেট্রিক টন। সরিষার আবার যদি আমরা করি তাহলে কিন্তু ভোজ্য তেলের ঘাটতি পূরণ করতে পারবো, পাশাপাশি আমাদের পারিবারিক চাহিদা পূরণ করেও এই সরিষা বিক্রি করতে পারবো। এবং এই সরিষা কিন্তু একটি উপকারিতা রয়েছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই যে নিচের বয়স্ক পাতাগুলো কিন্তু জ্বরে পড়ছে। এই পাতাগুলি ক্ষেতের মধ্যে পড়ার কারণে জৈব সার উৎপাদিত হচ্ছে। পাশাপাশি এখানে যে গোড়ার মধ্যে যে নডিউল হয় সরিষার ক্ষেত্রে, যদি আমরা গাছটা গোড়াটা কর্তন করে সরিষা হারভেস্ট করি তাহলে কিন্তু আমাদের যে নিচে নাইট্রোজেনের যোগ হবে। পাশাপাশি এখানে যে আমরা বিভিন্ন রকমের রাসায়নিক সার গোড়া আবাদ করতে গেলে লাগবে, সেটার প্রয়োজন কম হবে। এবং পাশাপাশি এই সরিষার তেল উৎপাদন করার পরে যে খৈল হবে, সেই খৈল কিন্তু গরুর খাদ্য হিসেবে চলবে। পাশাপাশি আমাদের এই খৈল দ্বারা কিন্তু আমাদের যে জৈব সার তৈরি করতে পারবো। পট এবং এই গাছ কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো। সুতরাং সরিষা একটি বোনাস ক্রপ। সুতরাং আপনারা সবাই সরিষা চাষ করবেন এবং এই বোনাস ক্রপ হিসেবে আপনারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। সবাই ধন্যবাদ। আসসালাম।